বন্ধুরা, আমি আজকে আবার একটা সাকসেস কেসের ভিডিও দেখাচ্ছি। তো এই ভিডিওতে যার আমি ছবি দেখাচ্ছি, তো এমন আমার রুগী আজকে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে। ও রুগী নিজে মুখেই বলবে, ওর যা কিছু হোক, যাবতীয় যা কিছু, প্রথম যখন এসছিল গলব্লাডারের স্টোন ছিল, ইউটিআই ছিল, এছাড়াও দুর্বলতা, বয়স দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা। তো যা কিছু ছিল সমস্ত কিছু ট্রিটমেন্ট করতে করতে আজকে কমসে কম আমি 25 বছর অতিবাহিত করে দিয়েছি। তো এই রুগীকে আমি মাঝে মাঝে বলি যে আর আমার কাছে এসো না, কিন্তু তাতেও সে রুগী আমাকে ছাড়তে চায় না। আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো, আর ডাক্তারি করব না, কিন্তু এরকম কিছু রুগীর জন্য আমি আবার বাধ্য হয়ে সেই সঠিকভাবে যেমন আগে বসতাম সেরকমভাবে সারাদিন ধরে আবার রুগী আমাকে দেখতে হয়। তো এবারে বাকি কথা এই রুগীর মুখ দিয়ে কিছু শুনে নাও, দেখো তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ বলো, কতদিন ধরে আমার কাছে দেখাচ্ছ বলো। আমি আজ 25 বছর আছে। 25 বছর? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ঠিক। মিথ্যা বলছো না তো? না 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 না, মিথ্যা বলিনি। বরং বেশি তো তার কম নয়। বরং বেশি তার যে কম নয়। আমি তো আচ্ছা, জানছি। প্রথম যখন আসতে কিরকম কি কষ্ট টষ্ট ছিল সেগুলো কি মনে টনে আছে কিছু? হ্যাঁ মনে আছে? হ্যাঁ, আমার সারা শরীর নষ্ট হয়ে গেছিল। সরাসরি নষ্ট? হ্যাঁ। কি কি হতো বলো, কি কি কষ্ট আমার পেতে বলো। স্টোনে পাথর হয়েছে। হ্যাঁ। তারপরে আমার পেচ্ছাপের জায়গায় ঘা হয়েছে। আমার পায়খানার রাস্তায় ঘা হয়েছে। ওগুলা সব ডাক্তারবাবু আমার সব ক্লিয়ার করে দিয়েছে। সব কিছু আমার কাছে ভালো হয়েছে তো? যখন যা হয়েছে সেই কারণে এসছো? হ্যাঁ, আপনার কাছে ভালো হয়েছে। ভালো হয়েছে? আপনি তারপর আমাকে আমি কিছু সিকি টিকি দিইনি তো? না। কথা মিথ্যা বলছো না তো? না না, আমি মিথ্যা বলিনি বাবা, আমি সত্যি কথাই বলছি। বন্ধুরা দেখছো তো, আমি তো এরকমভাবে পেশেন্টদের সঙ্গে মজাক ঠাট্টা করতে করতে আমি রুগীপত্র দেখি, হ্যাঁ আর আমি এইভাবে আনন্দ পাই। হ্যাঁ আজকে 25 বছর অতিবাহিত হয়ে গেছে, আরও বেশি হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, এরকম ধরনের রুগীরা যখন আসে আর আমার কাছ থেকে যেতে চায় না, এই দেখে আবার নতুনভাবে উজ্জীবিত হই। এমনি মাঝখানে মনে হয়েছিল যে এত সব ভুয়ো ডাক্তার কোয়াকদের এত উৎপাত, তো ভেবেছিলাম যে আর ডাক্তারি করব না, এই হোমিওপ্যাথিক ডাক্তারি লাইনটা আমায় ছেড়ে দিতে হবে। কেননা কোয়াকদের যারা ডাক্তারি লেখাপড়া করেনি, বা এমনও আছে যারা আমার কাছে ওই ওষুধের জন্যে সিসি গুলি ফাইল এইসব সাপ্লাই করতে আসতো, তারা ইদানিংকালে আমার কাছাকাছি বসে তারা ডাক্তারি করে। তো ব্যাপার হচ্ছে যে সেই ডাক্তারি কেমন হবে বন্ধুরা, সবাই তো তোমরা বুঝতেই পারছো। তাদের কাছে রেজিস্ট্রেশন নাই, কিছুই নাই, পড়াশোনা নাই। আমরা এই যে এত কষ্ট করে খেটে খুঁটে এই যে ডিগ্রি হাসিল করেছি, রেজিস্ট্রেশন নিয়েছি, নেবার পরে যখন ওই যারা ওষুধ গুলি ফাইল এইসব সাপ্লাই করতো, তাদের সঙ্গে যখন সে কম্পিটিশানে বসতে হয়, বা আমাদের অনেক কোম্পানিওয়ালারাও আবার যেহেতু তারা ব্যবসা দেয়, তো তাদেরকেও বিভিন্ন ধরনের আমাদের যখন মিটিং হয়, কনফারেন্স হয়, তাদেরকেও ডেকে বসে। তো আমার মতে বলে যে এবারে আমাদের একটা সময় এমন এসেছে যে সময়ে কোনো ডাক্তারকে যদি বড় কোনো অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয়, তাদের কোয়ালিফিকেশনের একটা করে জেরক্স নেওয়া উচিত। এটা জানি না, যদি নিয়মটা হয় তাহলে মনে হচ্ছে ভালো হবে। তা নাহলে কিন্তু আমি ইদানিংকালে আর কোনো কোম্পানির মিটিংয়ে আরে যাই না, কোনো কনফারেন্সে যাই না, কেননা ভালো লাগে না। আমরা এই ধরনের বড় বড় রুগী দেখতে অভ্যস্ত। এই যে এই পেশেন্টটিকে আজকে 25 বছর ধরে এ নিজে বলবে যে আমি ছাড়া হয়তো ওকে কেউ বাঁচিয়ে রাখতেই পারতো না। কি তুমি যখন প্রথম আসতে তখন মরমর হয়ে গেছিলে? হ্যাঁ হয়েছিলে তো? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ একদম। তখন পেটে কি আপনি বলেছেন যে আমি কি বলে দেখবো নি, ফিরে যান। এমনিও বলেছি। হ্যাঁ, আর আমি আপনাকে বলি না আমাকে দেখতেই হবে। এই দেখো, ডাক্তারবাবু দেখছো তো? যাই হোক, আমাকে আপনি দেখুন। হ্যাঁ, তো এই পেশেন্টকে মাঝে সাঝে কখনো কখনো বলেছি যে তোমার এত বড় বড় রোগ হয়েছে, যাও তুমি অন্য কোথাও দেখাও, কিন্তু সে আবার ঘুরে ফিরে আমারই কাছে এসে হাজির হয়। সে অন্য কোথাও গেলে স্যাটিসফাইড হয় না। তো এর বাড়ির লোকরাও সব যাতায়াত করে, তো আজকে বড়রা কেউ আসেনি, এই নাতনি এসছে। তো এই নাতনিরও ছবি দিয়ে দিচ্ছি, নাতনিও কিছু বলুক। নাতনি বলো, কি নাম তোমার বলো? আচ্ছা, কোথায় থাকো? কালাঝুরিয়া। কালাঝুরিয়া ধেনুয়া, ঠিক আছে।
তো কি ঠাকুমা যা বললো সব সত্যি বললো তো? হ্যাঁ, তোমার গল্প করে তো- গল্প করে গল্প করে। কি বলে যে এই ডাক্তারবাবু কাছে না গেলে মরে যাবো নাকি? হ্যাঁ, মরা যাবে, পড়াইয়া করি না ডাক্তারবাবু। কি করবে? দেহের মধ্যে শরীরের মধ্যে কষ্ট পাই, হ্যাঁ, তার জন্যে আমি আপনাকে ছাড়িনি। এই যে তো আমি দুটোই আবার এসেছি, আর এই তো আমার সব চিকে গেছে। এই যে দুটোই আবার এসেছি। এই রুগী মাঝখানে খুবই হাই প্রেসারে হয়েছিল, তো আমি চেষ্টা করেছিলাম একে সত্যি করে অন্য কোথাও হসপিটালে অ্যাডমিট যদি হয়ে যেতে পারে। এই 75 বছর বয়স, তো মায়ের সাজে আমি ভয় পেয়ে যাই, কিন্তু এই রুগী আমাকে সাহস দেয়, বলে যে না না আমি আপনার ওষুধেই ভালো হব। তো যাই হোক, এইভাবেই এই রুগীর সঙ্গে এখনও চলছে। এই তো এই ভালো আপাতত হয়ে গেলুম, একদম অচল হয়ে গেছিলাম। এই যে এখন তো হাঁটতে এই পারি। কিছুদিন আগে এসছিল, কোমর থেকে নিয়ে পাগুলো সব অবশ হয়ে গেছিলো, প্যারালাইসিস হয়ে গেছিলো, তো চলতে পারতো না, হাঁটতে পারতো না। তো এখন সে মোটামুটি আবার হাঁটা চলা করতে পারছে। 3 মাস হলো আপনার 3 কাছে মাস আসা। হলো আবার চিকিৎসা নিচ্ছে। হ্যাঁ। এর আগে এরকম প্রেসক্রিপশনের ওর কাছে বই তৈরি হয়ে আছে, যাই হোক আজকে ওইগুলো আনেনি, ওগুলো কোনো দিন দেখাবো। তো এখন এই ওষুধ খেয়ে বেশ ভালো আছো তো? হ্যাঁ, এখন আমি নিজে সুরক্ষিত আছি। বাহ, বাথরুম আরে যেতে পারছো? সব যাই, সব সব যাচ্ছ? হ্যাঁ, সব যাই, বাইরে চলে যাই। আর আমি কি বলি যে আমার কাছে এলে আর মরতে পারবে না, তুমি তো বলো যে আমি মরতে চাই, তা আমি সেই জন্য তোমাকে অনেকবার বলেছি দেখবো না, কিন্তু তুমি ঘুরে ফিরে আবার চলে আসো। তাই তো, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলছো আমি মরবো, কিন্তু আমার কাছে চলে এলে মরা তো আর যাবে না, তাহলে কি করবে আমার বল? শরীরে অসুবিধা হয় তখন আমি চলে আসি। এই পেটে গ্যাস করে, এই এই ট্যাঙ্গে হালকা ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তার জন্যে। আর পিত্তথলি পাথর হয়েছিল, ভালো করেছি। হ্যাঁ, ওটাও ভালো হয়েছে। পেচ্ছাপে থলি পাথর ভালো হয়েছে। হ্যাঁ, একবার সেই চোখ মুখ সব ফুলে গেছিল, সেটা ভালো হয়েছে। হ্যাঁ, গোটা শরীর ফুলে গেছিল, তাও ভালো করেছি। অনেক কিছু হয়েছে। তো বন্ধুরা, এর একবার রিনাল ফেলিওর মতন কন্ডিশন এসেছিল, সেই সময় থেকে উদ্ধার করি। হ্যাঁ, পেটে ব্যথা বেদনা এ তো লেগেই থাকে। গলব্লাডার স্টোন নিয়ে প্রথম এসেছিল, তারপরে রিনাল স্টোন, ইউটিআই ইনফেকশন, ও তো নিজে মুখে বললো। পাইলসের প্রবলেম হয়েছে কখনো কখনো, ওনার প্রাইভেট পার্টে হয়তো বড় জখম হয়ে গেছে। হ্যাঁ। মানে আজকে দীর্ঘ 25 বছর ধরে তার যা কিছু হয়, মানে ওনাকে আমি যদি দেখবো নাও বলি, তাও কিন্তু উনি ছাড়েন না। সেই ক্রমাগত আবার এদিক ওদিক করে আমি হসপিটালে পাঠালো, সেখান থেকেও আবার সেই তাদের সঙ্গে ঝগড়াঝাটি করে চলে আসে। তো যাই হোক, এও আমার একটা ধরতে গেলে গোল্ড মেডেল। 3টা ডাক্তার দেখাইছি, কেউ কিছু করতে পারে না। আমার তা আমি 20 বছর 22 বছর ধরে দেখছি, দেখার পরে এমনি সব দিকে সুস্থই রাখি, কিন্তু এর বাড়ির লোকরা যাতে আমাকে দোষারোপ না করতে পারে, সেই জন্য আমি মাঝে মাঝে কারো কারো কাছে রেফারও করি, না, যে যেন বাড়ির লোকরা আমাকে এর কিছু হয়ে গেলে যেন দোষারোপ না করতে পারে। না, আপনাকে করবেন না, করবেন না, আমার ছেলেরা করবে না। বন্ধুরা শুনতে পাচ্ছ? তো যাই হোক, এইগুলো খুবই আনন্দদায়ক। দোষারোপ মনে হচ্ছে যে ডাক্তারিটা পড়ে যেন খুব ভালোই কাজ করেছি। হ্যাঁ, এমন রুগী কি করব, আমার ডাক্তার পাবো না আমার পেটের ছেলের মতন, আমার ছেলের থেকেও বেশি আমি দেখে নিয়েছি। তো বন্ধুরা শুনতে পাচ্ছ, আর এর বেশি কিছু বলা নেই। আর কিছু নাই। রুগী ভাবুক হয়ে যাচ্ছে, সঙ্গে আমিও একটু ভাবুক হয়ে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার এরকম ভিডিও দেব, তোমরা প্রস্তুত থেকো।